কত সুন্দর ধান ধান হইছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি কুমিল্লা জেলা চান্দিনা থানাধীন মধ্যমতলা গ্রাম। এখন দেখতে পাচ্ছেন দর্শক, এই যে পাতাগুলো দেখেন, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কপি পাতা। কপি ফসল করছে, কত সুন্দর পাতা। এই যে মাঝামাঝিতে দেখছেন, এখান দিয়ে সুন্দর করে কপিগুলো ধরে। এই যে কপি ক্ষেত, কৃষকরা কপি ফসল করছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলু ক্ষেত। আলু ক্ষেতে বিভিন্ন ধরনের শস্য ক্ষেত করছে। একটি গ্রাম বাংলার প্রকৃতি, বিশাল বড় বিল। এখানে এই বড় বিলে বিভিন্ন নানা জাতের ফসল করে থাকে, যেমন আলু, মিষ্টি আলু, তারপর লাউ, মিষ্টি কুমড়া, ধনেপাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধান, গম, ভুট্টা, সব ধরনের ফসল করে থাকে। এই যে আপনাদের দেখাচ্ছি ধানগুলো অত্যন্ত পাকা পাকা ধান দেখাই আপনাদের। এই যে ধান, কত সুন্দর ধান হয়েছে। এই শীত মৌসুমে পাকা ধান হয়, এটাকে বলা হয় বোরো ধান। বোরো ধানগুলো পাকছে। দেখেন, তারপর আপনাদের সামনে এগিয়ে দেখাবো, দেখি কি অবস্থা, সামনে আর কি কি ফসল করছে। তারপর এখন দেখেন, এই যে একটা ক্ষেত দেখেন, এই পাতা হচ্ছে বাঁধাকপি পাতা। বাঁধাকপি ফসল করছে। অসম্ভব সুন্দর প্রকৃতি। বাঁধা ফুলটা দেখছেন, এটাও একটা জাত। ওই কপি ফসল যেটা দেখছে একটু আগে, যেটা দেখাচ্ছিলাম আপনাদের, ওইটা হচ্ছে কপি পাতার মধ্যেই দেখতে বাঁধাকপির পাতা। এই হচ্ছে ড্রেন, এই ড্রেন দিয়ে পানি এসে আলু খেতে যায়, তারপর ধান খেতে যায়। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাউ ক্ষেত করছে কৃষকেরা। অত্যন্ত প্রচুর শ্রম দিয়েছে এই লাউ খেতে যে জায়গাটা করছে, অসম্ভব সুন্দর। ক্ষেত অনেক নিচে, মাটিগুলোর নিচে। এই যে লাউয়ের আগাটা একটু বাইছে সামনের দিকে। ডাটা ফাঁকে ফাঁকে এই যে লাল পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাল পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাটা। আর ডাটা ফাঁকে ফাঁকে এই যে লাইন ধরে বাঁশগুলো দাঁড় করে দিছে। এর মাঝে যে গাছগুলো দেখেন, এগুলো হচ্ছে বেগুন গাছ। এই যে বেগুন গাছের পাতাগুলো অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর করে খাতা করছে। দেখছেন, বেগুন গাছটা অনেক সুন্দর। ওহো, চমৎকার।
এই একটা মেশিন দেখেন, এখান থেকে পানিটা ছিটিয়ে সামনে ধান খেতে দেয়, কপি খেতে দেয়, তারপর আলু খেতে দেয় পানি মেশিন থেকে হিচিয়ে। অসাধারণ একটি প্রকৃতি মাঝে আমি হারিয়ে যেতে চাই। বড় ধান, এই যে সামনে অনেক বড় ধান ক্ষেত আছে, এইসব এখন প্রায় ধান পাকার শেষ পর্যায়ে। এগুলো এখন কৃষকরা ঘরে তুলতেছে। এই সামনে দেখেন সুন্দর সুন্দর, এই সামনে একটা সরিষা ক্ষেত, তারপর এই সামনে একটা সরিষা ক্ষেত, হলুদ দেখা যাচ্ছে, হলুদ একটা রঙের দেখা যাচ্ছে ফুলগুলা, ওটা হচ্ছে সরিষা ক্ষেত। অসম্ভব প্রকৃতি সুন্দর। এই ফসলের মাঠ, কৃষকের ধান কাটা ফসল চলতেছে এখন, তারা ধান কাটা ব্যস্ত। ধান কেটে এখন ঘরে তোলার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা, যে ঘরটা কি থাকে, এই ঘরটার ভিতরে থাকে মোটর। এই মোটর থেকে পানি দিয়ে এই চারপাশে দিয়ে ড্রেনের মাধ্যমে তারপরে এই ধান খেতে যায়। এই যে সরিষা ক্ষেত, পাখিরা এখানে খেলা করছে, পোকামাকড় খাচ্ছে। তারা দিনের সকালে দুপুরে খাবার সন্ধানে নেমেছে। ওহ, শালিক পাখিগুলো অসম্ভব সুন্দর। এই যে সরিষা ক্ষেত, সরিষা ফুলগুলো অসম্ভব সুন্দর। এই সরিষা ক্ষেত, এই যে সরিষা ফুল। এই যে ধানের চারার জন্য জ্বালা রয়েছে, জ্বালা ফসল করছে। এই যেগুলো আছে না, এগুলা বড় হইলে তারপরে উঠাইয়া তারপরে আবার ধানের জন্য রোপণ করবে জ্বালাগুলো। এই ফসলের প্রকৃতি মাঝে যখন বক উড়ে যায়, এই সামনে আরেকটি ক্ষেত, ওইটাও সরিষা ক্ষেত। এই ক্ষেতের মতোই সমান সরিষা মৌসুম। সরিষার এই ক্ষেতের পাশাপাশি আলু ক্ষেতের পাশাপাশি করছে কফি ক্ষেত। তারপর এই সামনে কি যাহা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমড়া গাছ, কুমড়া ফসল করছে। এই যে একজন দেখতে পাচ্ছেন, সে আলু খেতে ওষুধ দিতেছে। এখন পোকামাকড় আক্রমণ করছে, তাই ওষুধ দিতেছে। ওষুধ দিলে কি হয় জানেন, এই যে গাছগুলা যেমন পোকামাকড়ে যেন না খায়, গাছগুলা যেন নষ্ট করে না ফেলে, তাই ওষুধটা দিলে পোকামাকড় মারা যায়, তখন গাছগুলো ভালো হয়। আবার অনেক সময় এই গাছের এই মাটির ভিতরে অনেক সময় আলুর মাঝে পোকা আক্রমণ করে, তখন এই ওষুধেও কাজ করে। পোকামাকড় মারা গেলে আলুগুলো ভালো হয়।
এই মরিচ গাছগুলা, এগুলো কামরাঙ্গা মরিচ, মরিচের চাষ। মাশাআল্লাহ, ওষুধ দেওয়া হচ্ছে, মরিচ গাছে ওষুধ দেওয়া হচ্ছে। ডাটা গাছ মরিচ, এই যে কারেন্টের তারে যে পাখিগুলা বসে রয়েছে